নমস্কার, আমি অঙ্কিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, কিন্তু সেটার নাম আমি জানি না। সকাল সকাল মনীষা আমাকে বলল কি ও আমাকে আজকে একটা সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে, মানে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা কিনা সারপ্রাইজ। তো আমি ওই জন্য আর জিজ্ঞেস করিনি। তো আমি অনেক জিজ্ঞেস করেছিলাম প্রথমে, তো আমাকে বলল চলো গেলেই দেখতে পাবে। তো ওই জন্য আমি আর জিজ্ঞেস করিনি, তো আমি বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, খুব একটা ঠান্ডা নেই, কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া চলছে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। বাসে উঠে পড়েছি, আর এখান থেকে আমাদের যেতে সময় লাগবে প্রায় ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো। তো আমাকে প্রথমে বলেছিল কি আমাদেরকে যেতে সময় লাগবে 1 ঘন্টা বেশি। তো আমরা তার আগেই একটা জায়গায় নেমে গেছি। তো আমি ভাবলাম কি এত তাড়াতাড়ি নেমে গেলাম কি আমরা হয়তো চলে এসেছি, কিন্তু না, আমাদেরকে এখান থেকে আরেকটা বাস চেঞ্জ করে যেতে হবে। আর বাসটা খুব তাড়াতাড়ি আছে, তো ওই জন্য আমরা খুব দৌড় লাগিয়েছি। আর এই যে উঠে পড়েছি আরেকটা বাসে। এখান থেকে আমাদের যেতে এখনও সময় লাগবে ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতো। তো এই যে আমরা ফাইনালি 1 ঘন্টার জার্নি করে আমরা নেমে পড়েছি। আর এখানে নামার পর আমি জানতে পারলাম কি আমার জন্য একটা নতুন সারপ্রাইজ ওয়েট করছে। সারপ্রাইজটা হলো কি এখান থেকে নাকি এখন 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো সকালবেলায় ওয়েদার তো ভীষণ ভালোই ছিল, কিন্তু এখন যা রোদ উঠেছে, এই রোদের মধ্যে 1.5 কিলোমিটার হাঁটা মানে আমার পক্ষে তো মানে খুবই একটা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি। আর এইখানকার রাস্তাটা দেখছেন আপনারা, চারদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল। এর মধ্যে থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এইখানে আসার পর আমি জানতে পারলাম কি আমরা নাকি যাচ্ছি একটা লেকে। তো সেই লেকটা দেখার জন্য আমরা এতটা রাস্তা পাড়ি দিয়ে এসেছি। আর এই রাস্তার মধ্যে হাঁটতে কিন্তু মানে রীতিমতো আমার একটু গা ছমছম করছে, কারণ কি অনেকটা দুপুর হয়ে গেছে। আর এখন ঘড়িতে ওই প্রায় 1:30টা মতো বাজে দুপুর। আর এই টাইমে যদি এরকম একটা নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, তো সত্যি কথা বলতে আমি ভূতে খুবই ভয় পাই। আরও রাস্তার মাঝে মাঝে এমন একটা আওয়াজ করছে যেটা থেকে কিন্তু আমার সত্যি ভীষণ ভয় লাগছে, রীতিমতো আমার ভয় লাগছে। আর এখানে তাও আসার পর আমি একটুখানি একটু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, দেখে মনে হলো কি এই সাইডটাতে কোনো হোটেল রয়েছে। তো যাই হোক, আমাদেরকে এখান থেকে এখনও হেঁটে যেতে হবে। তা এখনও প্রায় অনেকটা রাস্তা এই জঙ্গলের মধ্যে থেকেও কিন্তু হাঁটতে হবে। প্রায় ওই 1 ঘন্টার রাস্তা আমাদের এখনও যাওয়া বাকি। আরও মাঝে মাঝে এমন জোরে জোরে হাঁটা শুরু করছে যেখান থেকে আমার কিন্তু সিরিয়াসলি ভয় লেগে যাচ্ছিলো। তো এখানটা আসার পরে আমি একটুখানি মনে সাহস পেলাম কি না, আমাদের সামনে আরও কিছু লোকজন এখান থেকে হেঁটে যাচ্ছে। তো ওদেরকে দেখার পর মনে হলো কি না, আমরা একা এখান থেকে হেঁটে যাচ্ছি না। একটুখানি মনে সাহস পেয়েছি কি না, আমাকে হেঁটে যেতে হবে, আমি এখন হেঁটে যেতে পারবো। কিছু লোক চোখের সামনে দেখতে পেয়েছি। তো যাই হোক, চলুন, এখন অনেকটাই পথ যেতে হবে এই ঘন জঙ্গলের মাঝখান থেকে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু মাঝে মাঝে ও এমন বদমাইশি করছে যার জন্য আমার ভয় লেগে যাচ্ছে। আর আমি এই লেকটার নামটা এখানে নিচে লিখে দিয়েছি, কারণ কি এটার উচ্চারণটা আমার একটুখানি করতে অসুবিধাই হচ্ছিল, যার জন্য আমি নিচে নামটা লিখে দিয়েছি। আর এই লেকটা ওপর থেকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, আর আমি একটু জুম করেও দেখছিলাম কি মানে এরা কী করছে। তো এই লেকটা ওল্ড টাউন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই লেকটা রয়েছে। তো এই লেকটা খুবই সুন্দর। আমি আসার পরে তো বুঝতে পারলাম কি না, আমাকে একটা ভালো জায়গাতেও নিয়ে এসছে। তো ওপর এটা আমরা যেখানে দাঁড়িয়েছি, এটা ওপর থেকেই ভিউটা রয়েছে। এখানে কিন্তু সামনে নাবাও যায়। আর এই জায়গাটা কিন্তু বোটিং করার জন্য বা সুইমিং করার জন্য ভীষণই পপুলার একটা জায়গা। এই জায়সবেক লেকটার কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে। তো এখান থেকে পুরো লেকটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর এখানে কিন্তু শুধু সুইমিংয়ের জন্য না, আমি অনেককে দেখলাম এখানে ক্লিফ ডাইভিংয়ের জন্য এখানে আমি দেখলাম অনেকেই এসেছে। তো সামার টাইমে এটা কিন্তু একটা ঘোরার জন্য খুবই একটা সুন্দর জায়গা। তো চলুন, এটাই ছিল আমাদের এই লেকে ঘোরার একটা ছোট্ট ভ্লগ। তো ভিডিওটি এই পর্যন্তই। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ানোর আরেকটা অন্য রাস্তা আছে। তো এই যে আমরা বেরিয়ে ওখান থেকে ট্রামে উঠে পড়েছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।